কেমন আছো ছোট্ট সোনামণিরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো এবং ঘরেই অবস্থান করছো। করোনা ভাইরাসের জন্য আমরা আতঙ্কিত হব না, ঘরেই থাকব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। অযথা নাকে মুখে চোখে হাত দিব না, মা বাবার কথা মেনে চলব এবং ঘরে থেকে নিয়মিত পড়াশোনা করব। মনে থাকবে তো? ঘরেই তো বসে আছি, খেলাধুলা করতে পারছি না, বাইরে যেতে পারছি না। তাহলে চলো ঘরে বসে আমরা একটু ব্যায়াম করি। ব্যায়াম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আজকে আমরা করব 2 নাম্বার ব্যায়াম, ফুলকলি ব্যায়ামটি। তোমরা কিন্তু আগেও করেছো, স্কুল যখন খোলা ছিল তখন স্কুলেও করেছো। আগে আমি করে দেখাচ্ছি, আমারটা দেখো, তারপর আমরা সবাই মিলে করব। আমি সোজা হয়ে দাঁড়িয়েছি, যখন 1 বলবো তখন আড়াআড়ি ভাবে 2 হাত মাথার উপর উঠাবো। 1, তারপর যখন ফুল বলবো হাতটা ফুলের মতো খুলে ফেলবো। কলি, আবার আঙ্গুলগুলো একসাথে করে ফেলবো। ফুল কলি, ফুল কলি। 2, হাতটা নামিয়ে ফেললাম। কি ভালো লাগছে না? আমরা তো সবাই পারি। তাহলে সবাই মিলে করি। তৈরি হয়ে যাও, সবাই সোজা হয়ে দাঁড়াও। দাঁড়িয়েছো বন্ধুরা? হ্যাঁ, এখন সবাই মিলে করছি। আমি যখন 1 বলবো কি করব? সবাই মিলে হাতটা আড়াআড়ি করে মাথার উপর উঠাবো। 1, ফুল, সবাই আঙ্গুলগুলো খুলে ফেলো। কলি, সব আঙ্গুলগুলো একসাথে করে ফেলো। ফুল কলি, ফুল কলি। 2, হাতটা নামিয়ে ফেললাম। ভালো লাগছে না? তাহলে আবার একটু করি। সবাই সোজা হয়ে প্রস্তুত? হ্যাঁ, আমি 1 বলার সাথে সাথে হাত উঠিয়ে ফেলবো, ঠিক আছে? 1, সবাই হাত উঠিয়ে রেডি হয়ে যায়। ফুল, হাত খোলো। কলি, আঙ্গুলগুলো একসাথে। ফুল কলি, ফুল কলি। 2, সবাই হাত নামিয়ে ফেললাম। এখন কিন্তু আমি বলে দিব না, শুধু ফুল আর কলি বলবো, তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তৈরি? 1, ফুল কলি, ফুল কলি, ফুল কলি। 2, অনেক ভালো হয়েছে, সবাই অনেক সুন্দর করে করেছো না বন্ধুরা? এখন কি করা যায়? ছড়া। আমি জানি তোমাদের ছড়া অনেক পছন্দ। এখন আমরা একটি ছড়া করব। ছড়াটি তোমরা কিন্তু জানো, অনেকেই পারো। নতুন নতুন, হ্যাঁ, নতুন নতুন ছড়াটি এখন আমরা করব। দেখো তো বন্ধুরা ছবিটা, মনোযোগ দিয়ে দেখো, অনেক সুন্দর একটা ছবি। দেখো তো কি দেখা যাচ্ছে? দুটো পায়রা। দেখেছো? পায়রা দুটোর মাথায় কিন্তু একটু ঝুঁটির মতো করা আছে। তারপর দেখা যাচ্ছে কি, উপরে কে যেন কিছু লিখছে, হাতে কলমও আছে। আর নিচে পানি। পানিতে কি হচ্ছে? দেখো ছেলে মেয়েরা গোসল করছে। আর দুপাশে দুটো মাছ আছে, এই যে একটা, আর দেখো ওই যে আরেকটা মাছ। আসো আমরা এখন এই নতুন নতুন ছড়াটি সবাই মিলে করি। আগে আমি একটু করছি, শুনে নাও, ঠিক আছে? অনেক মজার একটা ছড়া। নতুন নতুন পায়রাগুলো ঝুঁটুন বেঁধেছে, ও পাড়েতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। 2 ধারে 2 রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। বড্ড লেগেছে। অনেক মজা হয়েছে।
তাহলে আজকে আমরা ছড়ার এতটুকুই জানলাম, ঠিক আছে? আরেকদিন আরেক পাঠে আমরা বাকিটুকু জেনে নিব। তাহলে আজকে তো আমরা ব্যায়ামও করে ফেললাম, ছড়াও করলাম, এখন কি করব? আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা বলবে জিনিসটা কি, এটা দিয়ে আমরা কি করি। বলো তো বন্ধুরা, এটা কি? হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমরা সবাই বলতে পেরেছো, মোবাইল। এটা মোবাইল, আমরা মোবাইল ফোন বলি। এটা দিয়ে কি করি? এটা দিয়ে অনেক কিছু করা যায়। তোমাদের মা বাবার কাছে বা বড় ভাই বড় বোনের কাছেও তো মোবাইল আছে, তারা কি করে? আমরা কথা বলি, অন্য কারো সাথে মোবাইল ফোনে কথা বলি। আর কি করি? হ্যাঁ, এখন তো মোবাইল ফোনে অনেক কিছুই করা যায়। আমরা কাউকে মেসেজ লিখতে পারি, আবার এখন আমরা অনেক খবরও দেখতে পারি। তোমরা ছোট্ট বন্ধুরা অনেকে গেমস খেলো মোবাইলে, তাই না? মোবাইল ফোন তো অনেক কাজে আমরা ব্যবহার করি, জানলে। এখন আমি তোমাদেরকে আরো কয়েকটি যন্ত্রের ছবি দেখাবো, তোমরা আমাকে ছবি দেখে বলবে যে এগুলো দিয়ে আমরা কি করি, ঠিক আছে? আসো একটু দেখি। দেখো তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের বইয়েরই একটা পৃষ্ঠা। কি দেখা যাচ্ছে ছবিতে? একটু আগে দেখে নাও। অনেকগুলো সুন্দর সুন্দর যন্ত্রপাতির ছবি, বুঝতে পারছো? আচ্ছা, আমি বলছি, এটা রেডিও। রেডিওতে আমরা বিভিন্ন ধরনের গান, খবর, বিভিন্ন অনুষ্ঠান শুনতে পাই। এটা হচ্ছে টেলিভিশন। টেলিভিশনে আমরা কি করি, কি দেখি? টেলিভিশনে আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখি, খবর দেখি। তোমরা তো ছোট্ট সোনা বন্ধু, তোমরা কি দেখো? কার্টুন দেখো, অনেক পছন্দ না? তারপরে পড়ালেখা সম্পর্কে অনেক তথ্য আমরা জানি। তারপর আর কি দেখি? হ্যাঁ, অনেক ধরনের ছোট ছোট নাটক, সিনেমা, গান, আরো অনেক অনুষ্ঠান দেখি। তোমাদের পছন্দের মিনা কার্টুনও কিন্তু তোমরা এই টেলিভিশনে দেখো। আমরা কিন্তু শুধু দেখতেই পাই না, সাথে শুনতেও পাই। তার মানে টেলিভিশনে আমরা একসাথে দেখি এবং শুনি। আর কি দেখতে পাচ্ছ? আবার একটু ছবিতে দেখো, মোবাইল ফোন। আমি তো তোমাদেরকে দেখিয়েছি একটু আগে মোবাইল ফোন আমরা কত কাজ করি। আর কি দেখতে পাচ্ছ? দেখো তো, এটা কি? ল্যাপটপ, কম্পিউটার। এটাও একটা কম্পিউটার, ছোট কম্পিউটার। এটাকে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো, ছোট্ট সুন্দর। কম্পিউটার দিয়ে আমরা কি করি? কম্পিউটারে আমরা অনেক কাজ করতে পারি, হিসাব নিকেশ করতে পারি, লেখাপড়া করতে পারি। তারপর ইন্টারনেট থাকলে কিন্তু আমরা অনেক কিছু দেখতেও পারি, সে কার্টুন দেখতে পারি, সিনেমা দেখতে পারি, বিদেশে কারোর সাথে ফোনে কথা বলতে পারি, দেশের ভিতরে আমরা ল্যাপটপের মাধ্যমে কথা বলতে পারি, দেখতেও পাই। দেখো তো বন্ধুরা, এটা কি? এটাও কম্পিউটার। এটাকে বলে ডেস্কটপ কম্পিউটার। দেখো এখানে কি আছে? টিভির মতো একটা যন্ত্র আছে, এটাকে বলে মনিটর। দেখো এখানে এটাকে বলে কিবোর্ড, মাউস। এরকম অনেকগুলো যন্ত্রপাতি মিলেই হচ্ছে আমাদের কম্পিউটার। তোমাদের অনেকের বাসায় নিশ্চয়ই কম্পিউটার আছে। তোমাদের মা বাবা, ভাই বোনরা সে কম্পিউটার চালায়। অনেক সময় তোমরাও কিন্তু গেমস খেলো। হ্যাঁ, দেখো তো বন্ধুরা, এটা কিসের ছবি? হ্যাঁ, একটু আগে দেখেছিলাম, বলতে পারো কিনা দেখছি। হ্যাঁ, বলতে পেরেছো, এইটা সে রেডিও। রেডিওতে কি যেন করি? হ্যাঁ, রেডিওতে আমরা বিভিন্ন সংবাদ, তারপরে পড়ালেখা বিষয়ক বিভিন্ন তথ্য এবং গান শুনতে পারি, অনেক কিছু শুনতে পাই। ঠিক আছে, দেখো তো এইটা কিসের ছবি? হ্যাঁ, ঠিক ধরেছ, ল্যাপটপ। এইটাও একটা কম্পিউটার, মনে আছে তো?
কি করি আমরা ল্যাপটপ দিয়ে? হ্যাঁ, অনেক কাজ করতে পারি। জরুরি হিসাব নিকেশ, লেখাপড়া বিষয়ক অনেক কাজ। তারপর যদি ইন্টারনেট থাকে তাহলে তো আমরা অনেক কাজই করি। ছবি দেখতে পাই, লেখাপড়া বিষয়ক বিভিন্ন নাটক, সিনেমা, অনুষ্ঠান, গান সবই দেখতে পাই, সাথে সাথে শুনতেও পাই। এটা কি বলো তো? হ্যাঁ, এইটাও কিন্তু ডেস্কটপ। তবে টিভির মতো যেটা, এটাকে মনিটর বলে। দেখতে পেয়েছো? হ্যাঁ, এটা কিবোর্ড, মাউস, এই যন্ত্রগুলো মিলেই হচ্ছে কম্পিউটার। আমরা ল্যাপটপ দিয়ে যে কাজগুলো করতে পারি, ডেস্কটপ দিয়ে সে একই কাজ করতে পারি। মনে থাকবে? ছোট বন্ধুরা, তোমাদের বাসায় কিন্তু অনেকেরই কম্পিউটার আছে, আর তোমরা সেই কম্পিউটারে কিন্তু গেমসও খেলো, তাই না? আচ্ছা, তারপর কি আছে দেখি তো। এই ছবিটা দেখো তো ছোট্ট সোনামণিরা, কিসের ছবি? তোমাদের সবার বাসায় প্রায় আছে এটা। হ্যাঁ, টেলিভিশন, তোমরা যাকে টিভি বলো। একটু আগেই তো জেনেছি টেলিভিশনে আমরা কত কি দেখতে পাই। তোমাদের খুব পছন্দের কার্টুনগুলো তোমরা এই টেলিভিশনে দেখো। লেখাপড়া বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান, কি বলেছিলাম, আমাকে তো দেখতে পাচ্ছ, তাই না? হ্যাঁ, অনেকের বাসায় এরকম টেলিভিশন আছে, আর আরেক রকম টেলিভিশন আছে। দেখবে? দেখো তো, এখন কিন্তু আমরা এই টেলিভিশনটাই বেশি দেখতে পাই, তাই না? অনেকের বাসায় আছে। দেখেছো টেলিভিশনে কি বলেছিলাম? আমরা দেখতেও পাই, শুনতেও পাই। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, আমরা তো এতক্ষণ বিভিন্ন যন্ত্রপাতি দেখলাম আর মোবাইল সম্পর্ক জানলাম। এগুলো দিয়ে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। আবার ফোনে, ল্যাপটপে, কম্পিউটারের মাধ্যমে আমরা অন্য কারোর সাথে কথাও বলতে পারি, কারোর সাথে যোগাযোগ করতে পারি। বুঝতে পেরেছো বন্ধুরা? এই যন্ত্রগুলোকে যোগাযোগের যন্ত্রও বলা হয়। আমরা তখন কি জানলাম? আমরা আগে ফার্স্টে ব্যায়াম করেছি, তারপর নতুন নতুন ছড়াটির প্রথম অংশটুকু আবৃত্তি করেছি। এতক্ষণ অনেকগুলো যন্ত্রপাতির ছবি দেখলাম। এখন কি করা যায় বলো তো? আজকে তো গুণা হয়নি। হ্যাঁ, এখন তাহলে আমরা একটু গণিতের সংখ্যা প্রতীকগুলো দেখব, গুনবো এবং লিখবো, ঠিক আছে? আচ্ছা, দেখি তো তোমরা বলতে পারো কিনা। সবাই দেখো তো এখানে কয়টা কলম আছে? 1 2 3 4 5। দেখেছো? আচ্ছা, আমরা তো গত পাঠে দেখেছিলাম সংখ্যা 1 হচ্ছে সবচেয়ে ছোট, আর 10 ছিল বড়, মনে আছে? তাহলে এখানে দেখে আমরা একটু করি। 1, একের পর 2 3 4 5। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটি? হ্যাঁ, 1। আর বলো তো এখানে তাহলে সবচেয়ে বড় কোনটি? 5। আচ্ছা, আমরা তো গুনতে পেরেছি। এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো তো এখানে কয়টা গাছ আছে? হ্যাঁ, এগুলো কিন্তু গাছ, গাছের মতোই না? হ্যাঁ, 1 2 3 4, 4টা গাছ। আচ্ছা, আমার এই হাতে গাছগুলো রইল। দেখো তো এখানে কয়টা ঘর? দেখো তো কয়টা ঘর? এই যে একটা ঘর, আর এই যে একটা ঘর। 1 2, এখানে 2টা ঘর আর 4টা গাছ। কোনটা বড় বলো তো? কোনটা বেশি? 4। ঠিক বলেছ, 4টা গাছ, 4 সংখ্যাটা বড়, তার মানে 4টা গাছ বেশি। এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, তোমাদের পছন্দের
তোমরা সবাই খুব খেলতে পছন্দ করো, তাই না বন্ধুরা? দেখো তো এগুলো কি? খেলনা গাড়ি। এখন তোমরা আমাকে বলবে এখানে কয়টা গাড়ি? 1 2 3 4 5 6। ঠিক গুনতে পেরেছো, 6টা গাড়ি। তাহলে আগে যে আমি দুটো ঘর দেখিয়েছিলাম, সে দুটো ঘর বেশি না 6টা গাড়ি বেশি? বলো তো বন্ধুরা। হ্যাঁ, 6টা গাড়ি বেশি। আচ্ছা চলো তো আমি একটু দেখাই তোমাদেরকে, একটু এঁকে। দেখো তো আমি আঁকছি, তোমরা বলবে কয়টা, ঠিক আছে? আচ্ছা দেখো তো আমি কি এঁকেছি। হ্যাঁ, ঠিক দেখতে পাচ্ছ এবং বুঝতেও পেরেছো। আমি কিন্তু কি এঁকেছি? ছোট ছোট হাঁস এঁকেছি। বলো তো এখানে কয়টা হাঁস? 1 2 3। 3টা হাঁস। আমি এ পাশে একটু আঁকি। আচ্ছা দেখো তো এখানে আমি একটা পাখি এঁকে দিচ্ছি, ছোট্ট একটা পাখি। এখানে কয়টা পাখি? ঠিক বলেছ, 1। তাহলে তোমরা বলো তো 3 বেশি না 1 বেশি? ঠিক বলেছ, 3। 1 ছোট। আচ্ছা আমি উপরে ছোট ছোট করে তোমাদের জন্য কয়টা বল আঁকি, ঠিক আছে? কয়টা বল আঁকছি তোমরা কিন্তু গুনবে, গুনতে হবে। আমরা গুনতে পারি, ঠিক আছে বন্ধুরা? এখন একটু গুনো, কয়টা বল? 1 2 3 4 5। ঠিক বলেছ, 5টা বল। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, এটা তোমাদের বইয়েরই পৃষ্ঠা। আমরা এখন একটু দেখছি এখানে কি আছে। 1 2 3 4 5। ছোট থেকে বড়, প্রথমে 1, তারপরে দুটো বল, 3টা 4টা 5টা। ও পাশে কি আছে? বড় থেকে ছোট, প্রথমে আছে 5 4 3 2 1। আমরা তো পারি, ঠিক না? এখন একটু দেখো এখানে, এখানে 5টা ছোট ছোট গোল আছে, নিচে 5 লিখা, তারপরে 3টা ছোট ছোট গোল, 3 লিখা। এখানে আছে 8টা, 8 লিখা। এখন আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখব। তাহলে 5 3 8। এর মধ্যে ছোট কোনটা? আমরা এতক্ষণ দেখেছি, ঠিক বলেছ, 3। তারপর 5, সবচেয়ে বড় এখানে 8। তাহলে পরের গুলো আমরা করে ফেলি। 3 1 5। সবচেয়ে ছোট কোনটি? 1। তারপর ঠিক বলেছ, 3। তারপর 5। এখানে দেখো তো বন্ধুরা, 2 7 4। তাহলে 2 7 আর 4, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটি? দুটো বল, 7টি বল, 4টি বল। একটু গুনো। হ্যাঁ, 2। তারপর কোনটা? 4। আর এখানে সবচেয়ে বড় কোনটি? ঠিক, 7। সবচেয়ে নিচের লাইনটি দেখো তো বন্ধুরা,
এখানে 9 1 2 3 4 5 6 7 8 9 9টি বল আছে ছোট ছোট গোল ঠিক আছে এখানে 1 আর এখানে আছে 6 সবচেয়ে ছোট কোনটি ঠিক বলেছো 1 তারপর হ্যাঁ একদম ঠিক 6 আর এখানে সবচেয়ে বড় হলো 9 কি বন্ধুরা ভালো লেগেছে না অনেক মজার না খেলার মতো গুনে গুনে শুধু সংখ্যা প্রতীকটা লিখব আর ছোট থেকে বড় সাজিয়ে লিখব তোমাদের এটা বাড়ির কাজ বাসায় বাবা মা বা বড় কারো সাহায্য নিয়ে তোমরা এভাবে গুনে গুনে সংখ্যা প্রতীক সাজিয়ে লিখবে ঠিক আছে বন্ধুরা আমরা কি করেছি মনে আছে তো ব্যায়াম করলাম তারপর নতুন নতুন ছড়াটি আবৃত্তি করলাম প্রথম অংশ তারপর অনেকগুলো যন্ত্র দেখলাম যে যন্ত্রগুলো দিয়ে আমরা কথা শুনতে পাই বা কথা বলি অনেকগুলো যন্ত্র তো আমরা ছবিও দেখতে পাই টেলিভিশন কম্পিউটার মোবাইল রেডিও ঠিক না আর সবশেষে সংখ্যা প্রতীকগুলো গণনা করলাম আর ছোট থেকে বড় সাজিয়ে লিখলাম বাসায় কিন্তু অনুশীলন করবে আমাদের স্কুল বন্ধ চারপাশে করোনা ভাইরাসের আতঙ্ক কিন্তু আমরা আতঙ্কিত হব না আমরা ঘরেই থাকব নিরাপদে থাকব বাবা মায়ের কথা শুনবো আর ঘরে বসে লেখাপড়া করব ঠিক আছে বন্ধুরা আজকের পাঠে এখানেই শেষ হলো ধন্যবাদ একজন থেকে আরেকজনে ছড়ানো তার থেকে অন্যজনে এর থেকে রক্ষা নাই এই দেখ বড় চাচা আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো অন্যকেও মনে করিয়ে দেব কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো চিন্তা করবেন না আপা ভাই সুস্থ হয়ে যাবে সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময় আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময় Hello everyone, how are you? I hope you are fine. Okay, at first, let's revise our previous class. That is the rhyme. 2 hands go, clap, clap, clap. Okay, at first, please look at me and do it with me. Okay, ready? 2 hands go, clap, clap, clap. 2 feet goes, tap, tap, tap. 2 eyes are open wide. 1 head goes side to side.
Okay? Again. 2 hands go, clap, clap, clap. 2 feet go, clap, clap, clap. 2 eyes are open wide. 1 head goes side to side. Very good. খুবই ভালো হয়েছে. Okay, students? Let's revise something special. That is, I want to know the sounds from you. Okay? At first, I show you some pictures and you have to remember the first sound. Okay? The first sound of the words. Now, please look at the picture. Can you say the words? Yes, I know you know it. That is apple and ant. Very good. Apple. The first sound is A. Very good. A, apple. A, ant. Very good. Now, you know the letter for A sound? Yes, A. The letter A. The letter A. Very good. Now, please look at the next picture. What is it? Yes, it's ball. Very good. Ball. That means ball. I repeat, ball. And the letter is B. The letter is B. Yes. Now, the next picture. Can you see it? Yes, 2 pictures. First one, I know you know it. That is cap. That is cap. Good. And the another one is cat. Yes. So, the first sound, cat. 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 Very good. And then cap. Cap. Very good. Now, you know the letter for ka sound? Yes, the letter is C. The letter is C. Now, please look at that picture. Can you sound like it? Oh, yes, it's dog. Dog. Yes, the sound is dog. Again, dog. Very good. Now, the letter for da sound? Yes, the letter for da sound is D. Repeat after me. D. Very good. Now look at these pictures. Yes. First one is elephant. Very good. Elephant. A, elephant. And then the next picture, you know it. It's delicious. That is egg. Yes. Egg. Egg. Very good. Now, you know the letter for A sound? Yes, that is E. The letter is E. And the sound is A. Very good. Now, please look at the picture.
Yes. The picture is, yes, it's fish. Fish. So the first sound is f. F, 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 fish. F, 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 fish. Very good. And the letter for f sound? Yes, F. 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 Very good. And now the next picture is, yes, you know this picture? Can you remember? Yes, it's goat. I repeat, goat. Yes, repeat after me. Goat. That is g, 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 goat. Again, g, 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 goat. And you know the letter? Yes, the letter is G. The letter is G. Very good. Can you see this picture? Yes, it's hen. It's hen. I repeat, hen. Yes, hen. So, hen. Again, hen. Very good. And the sound for h sound, and the letter is, yes, the letter is H. I repeat, H. Now repeat after me. Hen. Hen. Very good. Sound is h, and the letter is H, and the letter is H. Now, these pictures? Yes. One ant, one butterfly, and like that type of things. What we say? Yes, these are insects. Insects. Very good. The sound is E. The sound is E. So, repeat after me. E, 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 insects. Again, E, 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 insects. Again, E, 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 insects. And the letter for E sound? Yes, I. The letter is I. And the letter is I. Very good. Now, please look at the picture. I know you know it. That is jaw. Jaw. J, 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 jar. I repeat, j, 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 jar. And the sound j, and the letter is J. The letter is J. Very good. Now, my dear students, please open this page. I hope you open your book. And now, you have to take, yes, pencil. Everyone, please take your pencil. I told you that don't use pen when you write in your book. Yes, I hope you have taken it. And now, I know you can trace, you can write very well. Now, I'm going to show you what you have to do on your book. Okay? Now, please look at the board. Can you see this? Yes. I know you know it, how to trace, but I'm going to show it again. Please follow me.
Yes, that is letter A. Do it again. That is letter A. Letter A. Yes, I know you know it. How to trace and how to write. Now, I'm giving you 1 minute to trace on your book. Please trace the capital letters and the small letters. I hope you can find it on your book. Yes. Now, you have to trace on your book with your pencil. There are the letters, that is capital letters and small letters. The capital letters are in order. যতগুলো ক্যাপিটাল লেটার্স আছে এটা একদম সিরিয়ালি লেখা, দ্যাট ইজ A, B, C, D, E, F, G, H, I and J. বাট নিচে যে স্মল লেটার গুলো আছে সেগুলো কি এভাবে আছে? না, একটু এদিক সেদিক করে লেখা, তাই না? তোমাদের কি করতে হবে জানো? প্রথমে ট্রেস করতে হবে ক্যাপিটাল লেটার গুলো এবং স্মল লেটার গুলো। ওকে, আমি কি বলেছিলাম মনে আছে? আমাদের ট্রেসিং শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করব? আমরা করব ক্যাপিটাল লেটার গুলোর সাথে স্মল লেটার গুলোকে ম্যাচ করব। ওকে, আফটার ট্রেসিং আমরা কি করব? যতগুলো ক্যাপিটাল লেটার্স ছিল তার সাথে আমরা স্মল লেটার গুলোকে দাগ টেনে ম্যাচ করব। কিভাবে? চলো দেখে নিই। প্লিজ লুক এট দ্য বোর্ড what I'm doing. A, B, C, D, E, F, G, H, I, and then J. But small letters গুলো কিভাবে দেয়া আছে? Small letters গুলো দেয়া আছে first C, এরপর দেয়া আছে A, B, F, D, E, I, G, J, and then H. তো এবার আমরা কি করছি বলো তো? হ্যাঁ, এবার আমরা দাগ টেনে মিল করব ক্যাপিটাল লেটার এ উইথ স্মল লেটার এ। ঠিক আছে, কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ক্যাপিটাল লেটার এ উইথ স্মল লেটার এ, ক্যাপিটাল লেটার বি উইথ স্মল লেটার বি, ক্যাপিটাল লেটার সি with small letter C, capital letter D with small letter D, capital letter E with small letter E, and capital letter F with small letter F, capital letter G with small letter G, capital letter H, small letter H, capital letter I with small letter I, and then capital letter J with small letter J. তোমরা বুঝতে পেরেছো? গুড। এবার তাহলে ঝটপট বইয়ে ম্যাচ করে ফেলো। Can you guess what I'm drawing?
দেখো তো বুঝতে পারছো কিনা আমি কি আঁকতে যাচ্ছি। আমার মনে হয় তোমরা বুঝে গেছো আমি কি আঁকতে যাচ্ছি। Yes, that is end. Yes, you're right. That is end. End starts with E sound and the letter is, yes, the letter is A. The letter is A. এবার আমি কি করছি দেখো তো, আমি পাশে end এর পাশে ঠিক এরকম একটি বক্স করে এই লিখবো, তবে স্মল লেটারে। স্মল লেটার এ। এবার চলো আমি আরেকটা কিছু আঁকার চেষ্টা করি। তোমরা কি বুঝতে পারছো আমি কি আঁকার চেষ্টা করছি? আমার মনে হয় তোমরা বুঝে গেছো আমি কি আঁকার চেষ্টা করেছি। Yes, you were absolutely right. It's a fish. Okay, it's a fish. So fish starts with fa sounds and the letter is, letter for fa sound, yes, F. The letter is F. The letter is F. Very good. Now everyone, look at this picture on your book. Yes. There are 4 pictures. Yes. The first picture is, do you know it? Yes. It's apple. Yes, apple. So, the letter is A. The letter is A. So, you have to write A. So you have to write A. And next picture, that is egg. The next picture is egg. So the first sound is A and the letter for A sound, that is E. Yes, you have to write E. And then, yes, picture is hand. Yes, ha, hand. So the letter for ha sound, H. Yes, the letter is H. And now the last picture, that is, you know, yes, jar. Jar. Jar, 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 jar. Yes. So the sound J for the letter J. Okay? Yes. The letter is J. You have to write small letter J. I hope you have written it. Now it's time for your homework. Now please take your book. So this is your homework. At first you have to trace on the letters that are given. মানে যে লেটারগুলো দেয়া আছে সেটাতে প্রথমে কি করতে হবে, ডটগুলোকে জয়েন করে করে A, C, F, G and J ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার B, D, E, H, I, J
এগুলো লিখতে হবে। এরপর যে লেটারগুলো মিসিং আছে সেটা তুমি নিজেই লিখে নেবে। ওকে, সো ভালো থাকো সবাই, স্টে হোম, স্টে সেফ, কিপ লার্নিং, গুড বাই। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে। এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? অনেক ভালো আছো। আজকে আমরা একের গুণের নামটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস শুরুর পূর্বেই আমি একটি খেলা খেলবো তোমাদের সাথে। তোমরা প্রত্যেকেই নামটা কিন্তু জানো। আজকে সেই নামটাটিকে আরেকটু সহজভাবে আমি 7-এর নামটাটি দেখাবো, খুব মজা করে তোমরা দেখবে। তার আগে তোমাদের কি করতে হবে? খাতা কলম নিয়ে বসতে হবে, স্যার কি করছে সেটা খেয়াল করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন বোর্ডে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করবে। দেখো, আমি একটি ঘর কাটছি। ঘর কাটছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটি ঘর আঁকলাম। এবার দেখো, আমরা এখানে লিখলাম 0, 1, 2। এবার এই দুইটি ফের এখানে লিখব, 2, 3, 4। এই 4টি ফের এখানে লিখব, 4, 5, 6। কি করলাম বলতো? আমরা ঘরে কিছু সংখ্যা লিখলাম। আমরা কি করব? ডান দিক থেকে একটু গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো তো আমরা কি করলাম? আমরা তো 7-এর ঘরের নামটা পারি, তাহলে আমরা কি করলাম? 7 গুণ 1 সমান 7, 7 গুণ 2 সমান 14, 7 গুণ 3 সমান 21, 7 গুণ 4 সমান 28, 7 গুণ 5 সমান 35, 7 গুণ 6 সমান 42, 7 গুণ 7 সমান 49, 7 গুণ 8 সমান 56, 7 গুণ 9 সমান 63, আর 7 গুণ 10 সমান আমরা কিন্তু জানি সবাই 70। খেলাটি কেমন লাগলো? তোমরা কিন্তু এভাবে 7-এর ঘরের নামটা মনে রাখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী,
আমরা এখন আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। খেয়াল করবে, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। কি এটা বলো তো? এটা একটি বল। আমি প্রতি শ্রেণীতে একটি করে বল দেব। বুঝতে পেরেছো আমার কথা? আমি প্রতি শ্রেণীতে একটি করে বল দেব। তাহলে তোমাদের জন্য একটি বল দিলাম। 2টি শ্রেণীর জন্য আমি কয়টি বল দেব? 2টি বল দিলাম। 3টি শ্রেণীর জন্য আমি কয়টি বল দেব? 3টি বল দিলাম। এই বলগুলোকে আমি একটি ট্রেতে রাখলাম। এই যে ট্রেতে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, আমি 4টে শ্রেণীর জন্য 4টি বল এই ট্রেতে রেখে দিলাম। 5টি শ্রেণীর জন্য এই 5টি বল ট্রেতে রেখে দিলাম। 6টি শ্রেণীর জন্য 6টি বল। 7টি শ্রেণীর জন্য 7টি বল। 8টি শ্রেণীর জন্য 8টি বল। 9টি শ্রেণীর জন্য 9টি বল। 10টি শ্রেণীর জন্য কয়টি বল? 10টি বল। তাহলে আমরা প্রতি শ্রেণীতে একটা করে বল দিতে পারি। যদি একটা শ্রেণীতে একটা বল দিই তাহলে একটি বল হবে। 2টি শ্রেণীতে 2টি বল দিলে 2টি বল হবে। এখন আমরা খেয়াল করব, কি আছে এখানে বলো তো? কলম আছে। আচ্ছা, এই কলমগুলো আমি তোমাদের প্রত্যেককে একটি করে কলম দেব। এখন তোমরা বলো তো, আমি যদি একজনকে একটি কলম দিই কয়টি কলম লাগবে? ঠিক বলেছো, একজনকে একটি কলম দিলে একটি কলম লাগবে। যদি আমি 2 জনকে একটি করে কলম দিই কয়টি করে কলম লাগবে? কয়টি কলম লাগবে বলো তো? 2 জনকে একটি করে কলম দিলে, ঠিক বলেছো, 2টি কলম লাগবে। দেখতে পাচ্ছ তোমরা? 2 জনকে দিলে 2টি কলম লাগবে। আমি যদি আরেকজন বন্ধুকে একটি কলম দিই, অর্থাৎ 3 জনকে যদি আমি একটি করে কলম দিই কয়টি কলম লাগবে বলো তো? 3 জনকে একটি করে কলম দিলে 3টি কলম লাগবে। ঠিক বলেছো, এই দেখো 3টি কলম দেখতে পাচ্ছ? আচ্ছা, আমরা আরেকজন বন্ধুকে আরেকটি কলম দেব। তাহলে 4 জন বন্ধুকে যদি একটি করে কলম দিই কয়টি কলম লাগবে? একটু ভেবে বলো তো। ঠিক বলেছো, 4টি কলম। আমি যদি আরেকজন বন্ধুকে আরেকটি কলম দিই তাহলে 5 জন বন্ধুকে কয়টি কলম দেব? ঠিক বলেছো, 5টি কলম। এই যে 5টি কলম দেখতে পাচ্ছ? আরেকজন বন্ধুকে আরেকটি দিলে কয়টি হবে? 6 জন বন্ধুকে দিলে 6টি কলম দেখতে পাচ্ছ? আরেকজন বন্ধুকে আরেকটি কলম দিলে কয়টি হবে? 7টি কলম। এই যে 7টি কলম। আরেকজন বন্ধুকে আরেকটি কলম দিলে কয়টি হবে? 8টি কলম দেখতে পাচ্ছ? 9 জন বন্ধুকে একটি করে কলম দিলে কয়টি লাগবে? ঠিক বলেছো, 9টি কলম। আর 10 জন বন্ধুকে একটি করে কলম দিলে কয়টি লাগবে? একটু চিন্তা করে বলো। 10টি কলম। তাহলে প্রতি বন্ধুকে যদি আমি একটি করে কলম দিই 10 বন্ধুকে 10টি কলম দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম বলো তো? একটু চিন্তা করে বলি। যদি আমরা একজন বন্ধুকে একটি কলম দিই তাহলে একটি কলম লাগবে। 2 জন বন্ধুকে একটি করে কলম দিলে 2টি কলম লাগবে। 3 জন বন্ধুকে একটি করে কলম দিলে 3টি কলম লাগবে। 4 জন বন্ধুকে একটি করে কলম দিলে 4টি কলম লাগবে। আর 5 জন বন্ধুকে একটি করে কলম দিলে 5টি কলম লাগবে। এইভাবে কিন্তু 6 জন বন্ধুকে দিলে কয়টি লাগবে? 6টি কলম লাগবে। 7 জন বন্ধুর জন্য কয়টি লাগবে? 7টি কলম লাগবে। 8 জন বন্ধুর জন্য 8টি কলম লাগবে। 9 জন বন্ধুর জন্য 9টি কলম লাগবে। 10 জন বন্ধুর জন্য 10টি কলম লাগবে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা এখন একটু বোর্ডে একটি সমস্যা দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডে একটি সমস্যা দেখতে পাচ্ছ। কি আছে একটু আমি পড়ি, তোমরা একটু শোনো। প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে 2টি পেন্সিল ও একটি খাতা পুরস্কার দেওয়া হবে। 5টি শ্রেণীর জন্য কতটি পুরস্কার প্রয়োজন হবে? বুঝতে পেরেছো তোমরা? বলেছে, আমি আবারও পড়ছি। প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায়
যে তোমরা যে বার্ষিক পরীক্ষা দাও, সেই বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়ার শিক্ষার্থীকে 2টি পেন্সিল, কয়টি পেন্সিল? ওই দেখো 2টি পেন্সিল দেখা যাচ্ছে, ও একটি খাতা পুরস্কার দেওয়া হবে। একটি খাতা দেওয়া আছে, একটি খাতা পুরস্কার দেওয়া হবে 5টি শ্রেণীর জন্য। 5টি শ্রেণী কোন কোন শ্রেণী জানো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টি শ্রেণীর জন্য কতটি পুরস্কার লাগবে এটি তোমরা একটু চিন্তা করো তো মনে মনে। একটি শ্রেণীতে আমরা 2টি পেন্সিল দেব, তাই না? তাহলে আমরা কি দেব? যে 2টি পেন্সিল দেব একটি শ্রেণীতে, 2টি পেন্সিল দেব আমরা একটি শ্রেণীতে। 2 গুণ 1 সমান 2। আচ্ছা, যদি শ্রেণী 2টা হয় তাহলে কি করব? আমরা বলবো 2 গুণ 2 সমান 4। যদি শ্রেণী 3টি হয় তাহলে কি করব? 2 গুণ 3 সমান 6। যদি শ্রেণী 4টি হয় তাহলে কি করব? 2 গুণ 4 সমান 8। যদি শ্রেণী 5টি হয়, কয়টি শ্রেণী ছিল দেখো তো? 5টি শ্রেণী ছিল। তাহলে 2 গুণ 5 সমান 10। তাহলে আমাদের কি লাগবে? 10টি পেন্সিল। 10টি পেন্সিল লাগবে। আমাদের কয়টি করে খাতা পুরস্কার দেওয়ার কথা বলো তো? একটি করে খাতা। এই দেখো একটি করে খাতা লেখা আছে, একটি করে খাতা। কয়টি শ্রেণীতে দেওয়া লাগবে? 5টি শ্রেণীতে। তাহলে যদি আমরা একটি করে খাতা একটি শ্রেণীতে দিই তাহলে আমার খাতা লাগবে একটি। 1 গুণ 1 সমান 1। যদি আমরা একটি করে খাতা 2টি শ্রেণীতে দিই তাহলে আমার খাতা লাগবে 1 গুণ 2 সমান 2। যদি আমরা একটি করে খাতা 3টি শ্রেণীতে দিই তাহলে আমাদের খাতা লাগবে 1 গুণ 3 সমান 3। যদি আমরা একটি করে খাতা 4টি শ্রেণীতে দিই তাহলে আমাদের খাতা লাগবে 1 গুণ 4 সমান 4। যদি আমরা একটি করে খাতা 5টি শ্রেণীতে দিই তাহলে আমাদের খাতা লাগবে 1 গুণ 5 সমান 5। কয়টি খাতা লাগবে? 5টি খাতা লাগবে। তাহলে আমরা কি পেলাম? যে আমরা কতটি পুরস্কার প্রয়োজন হবে? আমাদের 10টি পেন্সিল প্রয়োজন হবে আর 5টি খাতার প্রয়োজন হবে। তোমাদের বন্ধুদের আমি এখন একটি করে কলম দেব। কি করবে বলো তো? তোমার বন্ধুদেরকে আমি একটি করে কলম দেব। আমি যদি একজন বন্ধুকে একটি কলম দিই, বলো তো কয়টি কলম লাগবে? আমার একটা কলম আছে, এই একটা কলম আমি একজন বন্ধুকে দেব, একজন বন্ধুকে দেব। আমার কলম লাগবে হচ্ছে একটি। একটি করে কলম আমি যদি তোমার 2জন বন্ধুকে দিই, বলো তো কয়টি কলম লাগবে? একটু চিন্তা করে বলো। ঠিক বলেছো, এই 2টি কলম লাগবে, তাই না? একটি করে কলম যদি আমি তোমার 2জন বন্ধুকে দিই, তোমার একটা তোমার বন্ধুর একটা, তাহলে কয়টি লাগলো? 2টি লাগলো। আমরা এখানে লিখব 1 গুণ 2 সমান 2। একটি করে কলম তোমার 3 বন্ধুকে দিয়েছো, 3 বন্ধুর জন্য 3টি কলম। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি 1 গুণ 3 সমান 3। এবার তোমার পাশের বন্ধুকে আরেকটি কলম দাও, অর্থাৎ একটি করে কলম তোমার 4 বন্ধুকে দিচ্ছ। কয়টি কলম লাগবে বলো তো? ঠিক বলেছো, 4টি কলম লাগবে। এই আরেকটি কলম, 4টি কলম। 1 গুণ 4 সমান 4। তোমার পাশের আরেক বন্ধুকে আরেকটি কলম দাও, অর্থাৎ একটি করে কলম তোমার 5 বন্ধুকে দেবে। কয়টি কলম লাগবে? অবশ্যই ঠিক বলেছো, 5টি কলম। এই দেখো 5টি কলম। আমরা কিভাবে লিখতে পারি? 1 গুণ 5 সমান 5। তোমার পাশের আরেকজন বন্ধুকে আরেকটি কলম দাও,
অর্থাৎ একটি করে কলম তুমি তোমার 6 জন বন্ধুকে দিচ্ছ। কয়টি কলম লাগবে? আমি আর একটি কলম যোগ করে নিলাম। তাহলে কয়টি হলো দেখো তো, 6টি হলো। আমরা কি লিখতে পারি? 1 গুণ 6 সমান 6। তোমার আরেকজন বন্ধুকে আরেকটি কলম দাও। তাহলে 7 জন বন্ধুর জন্য কয়টি কলম লাগবে? অবশ্যই ঠিক বলেছো, 7টি কলম লাগবে। আরেকটি কলম আমি নিয়ে নিলাম। দেখো তো কয়টি কলম হলো? 7টি কলম হলো। 1 গুণ 7 সমান 7। তোমার আরেক বন্ধুকে আরেকটি কলম দাও। এবার বলো তো কয়টি কলম লাগবে? অর্থাৎ তোমার 8 জন বন্ধুকে একটি করে কলম দাও। কয়টি কলম লাগবে? 8টি কলম। আমি এই কলমটি আবার দিয়ে দিলাম। দেখো তো কয়টি কলম আছে? 8টি কলম। কিভাবে লিখব? 1 গুণ 8। এবার দেখো তোমার আরেক বন্ধুকে আরেকটি কলম দাও। অর্থাৎ তোমার 9 জন বন্ধুকে একটি করে কলম দাও। কয়টি কলম লাগবে? যোগ করে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9। 9টি কলম। আমি কি লিখতে পারি? 1 গুণ 9 সমান 9। এবার সব শেষে তুমি তোমার আরেকজন বন্ধুকে আরেকটি কলম দিয়ে দাও। অর্থাৎ 10 জন বন্ধুকে তুমি একটি করে কলম দাও। এখন বলো তো কয়টি কলম লাগবে? একটু চিন্তা করে বলবে। অবশ্যই ঠিক বলেছ, 10টি কলম। এই সেই কলম আমি দিয়ে দিলাম। দেখো তো কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ 1 গুণ 10 সমান 10। এইবার তোমরা আমার সাথে একটু পড়বে, আমার সাথে সবাই পড়বে। 1 1 গুণে 1, 1 1 গুণে 1, 1 2 গুণে 2, 1 2 গুণে 2, 1 3 গুণে 3, 1 3 গুণে 3, 1 4 গুণে 4, 1 4 গুণে 4, 1 5 গুণে কত বলো তো? 5, 1 6 গুণে 6, 1 7 গুণে 7, 1 8 গুণে 8, 1 9 গুণে 9, 1 10 গুণে 10। বুঝতে পেরেছো কিভাবে পড়তে হবে? তোমরা কিন্তু এভাবেই পড়বে। এবার আমরা একটা সমস্যা দেখব। তোমাদের একের একটি মজার জিনিস দেখাবো। তোমরা কি খুঁজে পাচ্ছ এখান থেকে একটু চিন্তা করবে। দেখো তো কি দেখতে পাচ্ছ? 1 গুণ 3 সমান 3। তার মানে কি বলতো? তোমার 3 জন বন্ধুকে একটি করে কলম দিয়েছো। কয়টি কলম? 3টি কলম। আমি কিন্তু সেটি কিন্তু লিখে দিয়েছি। 3 জন বন্ধুকে যদি একটি করে কলম দাও, 3টি কলম লাগবে। 4 জন বন্ধুকে দিলে কয়টি লাগতো বলতো? ঠিক বলেছো, 4টি লাগতো। এবার দেখো 1 গুণ 7 সমান কত হলো বলতো? 1 গুণ 7 সমান 7। এটা কি করেছি বলতো? 7 জন বন্ধুকে একটি করে কলম দিয়েছি। 7 জন বন্ধুকে একটি করে কলম দিয়েছি। এবার দেখো কি দেখতে পাচ্ছ? একটা দাগ দেখতে পাচ্ছ। এবার দেখো যোগফল। 1 গুণ 10 সমান 10। 7 আর 3 যোগ করলে 10 হয়। তার মানে কি 3 জন বন্ধু ছিল আর এই 7 জন বন্ধু, মোট কয়জন বন্ধু? 10 জন বন্ধু। 10 জন বন্ধুকে কয়টি করে কলম দিয়েছো? একটি করে কলম দিয়েছো। কয়টি কলম লাগবে? 10টি কলম লাগবে।
তার মানে কি, যদি তুমি 3 জন বন্ধুকে 3টি কলম দাও তাহলে 7 জন বন্ধুকে 7টি কলম লাগবে, মোট 10 জন বন্ধুকে 10টি কলম তুমি দিতে পারো, এইভাবে ভাগ করতে পারো। আরেকটি সমস্যা আছে, এটা কিন্তু মনোযোগ দিয়ে পড়বে। যদি আমরা প্রতিদিন 1 টাকা করে জমা করি তবে 7 দিনে আমরা কত টাকা জমা করতে পারবো? প্রতিদিন মানে কি বলতো? আজকে, আবার কালকে, আবার তারপরের দিন, অর্থাৎ প্রতিদিন আমরা বলি না, সেই প্রতিদিন বলেছে। যদি আমরা প্রতিদিন 1 টাকা করে জমা করি, কয় টাকা করে জমা করব? 1 টাকা করে, তবে 7 দিনে, কয় দিনে? 7 দিনে আমরা কত টাকা জমা করতে পারবো? এটা কিন্তু একটি চিন্তার বিষয়। কেন? তুমি একদিনে কয় টাকা জমা করবে? 1 টাকা। তারপরের দিনে আরেক টাকা জমা করলে বলো তো কয় টাকা হবে? আজকে তুমি 1 টাকা জমা করলে, মনে করো শনিবারে তুমি 1 টাকা জমা করলে, রবিবারের দিন তুমি আরেক টাকা জমা করলে, কয় টাকা হলো বলো তো? 1 আর 1 কত হয়? 2 হয়। সোমবারের দিন তুমি আরেক টাকা জমা করলে, কত হলো বলো তো? 3 হয়। মঙ্গলবারের দিন তুমি আরেক টাকা জমা করলে, কত হয় বলো তো? 4 হয়। বুধবারের দিন তুমি আরেক টাকা জমা করলে, কত হয় বলো তো? 5 হয়। বৃহস্পতিবারে তুমি আরেক টাকা জমা করলে, কত হবে বলো তো? 6 হয়। এবং সব শেষে শুক্রবারের দিন তুমি আরেক টাকা জমা করলে, কত হবে বলো তো? 7 হয়। গুনে দেখো, 1 2 3 4 5 6 7। কয় দিনে বলেছে? 7 দিনে। 7 দিনে যদি আমরা প্রতিদিন 1 টাকা করে জমা করি তাহলে 7 দিনে কয় টাকা জমা করতে পারবো? 7 টাকা জমা করতে পারবো। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। যদি আমরা 3 দিনে 1 টাকা করে জমা করি তবে কত টাকা লাগবে বলো তো একটু? ঠিক আছে, শনিবারে তুমি 1 টাকা জমা করছো, রবিবারে 1 টাকা জমা করছো, সোমবারে 1 টাকা জমা করছো, তাহলে 3 দিনে কত টাকা হবে? অবশ্যই 3 টাকা। আমরা সেটি কিভাবে পেলাম? আমরা পেলাম হচ্ছে 1 গুণ 3 সমান 3। যদি বলতো 5 দিনে কত টাকা জমা করবে, তখন কি করতে? তখন করতে হচ্ছে 1 গুণ 5 সমান 5। যদি বলতো শুক্রবার বাদে 6 দিনে কত টাকা জমা করবে, তখন কি বলতে? অবশ্যই শনিবারে 1 টাকা, রবিবারে 1 টাকা, সোমবারে 1 টাকা, মঙ্গলবারে 1 টাকা, বুধবারে 1 টাকা, বৃহস্পতিবারে 1 টাকা। তাহলে মোট কয় টাকা হলো বলো তো? 6 টাকা। কি করে পাবো? 1 গুণ 6 সমান 6। এইভাবে আমরা এই যে সমস্যাটি আছে এটির কিন্তু সমাধান করব। যদি আমরা প্রতিদিন 1 টাকা করে জমা করি তবে 7 দিনে আমরা কত টাকা জমা করতে পারবো? এটির ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, দেখো, 1 গুণ 1 সমান 1, 1 গুণ 2 সমান 2, 1 গুণ 3 সমান 3, 1 গুণ 4 সমান 4, 1 গুণ 5 সমান 5, 1 গুণ 6 সমান 6, 1 গুণ 7 সমান 7। অর্থাৎ 7 দিনে আমরা 7 টাকা জমা করতে পারবো। বুঝতে পেরেছো তোমরা? আজকে আমরা কি শিখলাম বলতো? আজকে আমরা শিখলাম 1 এর ঘরের নামতা, 1 এর গুণের নামতা, 1 এর গুণ কিভাবে করতে হয় সেটি আমরা শিখলাম। আমরা এখন বাড়ির কাজ দেখব। বাড়ির কাজ করতে হলে কি করতে হবে মনে আছে? খাতা কলম নিয়ে বসতে হবে। পৃষ্ঠা নম্বর 57, 1 এর নামতা। এটি হচ্ছে তোমার বাড়ির কাজ। 1 এর গুণের নামটা তোমরা এটি প্রত্যেকে লিখে নাও। লিখে নিয়েছো? যখন তোমার বিদ্যালয় খুলবে তোমার এই বাড়ির কাজটি অবশ্যই তোমার শিক্ষকের কাছে
দেখাবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, নিয়মিত হাত ধুবে, বাবা মায়ের কথা শুনবে। মনে থাকবে তো? আবার দেখা হবে। ধন্যবাদ।